একদিন শ্রী ভগবান আচার্য মহাপ্রভুকে সেবা দেবেন, তাই হরিদাসকে, ছোট হরিদাসকে ডেকে বললেন, যাও তুমি মাধবী দেবী দাসীর কাছ থেকে সুগন্ধি শালি ধানের চাল নিয়ে এসো। ছোট হরিদাস তিনি কি করলেন না, খুব পরিবর্তন করে মাধবী দেবী দাসের থেকে সুগন্ধি শালি ধানের চাল নিয়ে এলেন। শ্রী ভগবান আচার্য তিনি ভোগ লাগিয়ে মহাপ্রভুকে সেবা দিলেন। মহাপ্রভু বললেন যে বদল করে এনেছো, তাতে কোনো অপরাধ নেই, কিন্তু জানো তো শরীর অবিদ্যা জাল জড়েন্দ্রিয় তাহে কাল জিভে ফেলে বিষয় সাগরে, তার মধ্যে জিহ্বা অতি লোভময় সুদূর মতি, তাকে যে তা কঠিন সংসারে। কৃষ্ণ বড় দয়াময় করিবারে জিহ্বা জয় সব অসাধান্না দিলা ভাই, সেই অন্নামৃত পাও রাধা কৃষ্ণ গুণ গাও, প্রেমে ডাকো চৈতন্য নিতাই। বলছেন যে আমাদের এই দেহকে যিনি নিয়ন্ত্রণ করেন তিনি হলো ইন্দ্রিয়, আর ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ যিনি করেন তিনি হলেন মন, আর মনকে নিয়ন্ত্রণ যিনি করেন তিনি হলেন বুদ্ধি, আর বুদ্ধিকে যিনি নিয়ন্ত্রণ করেন তিনি হলেন আত্মা। তাহলে এই যে আমাদের ইন্দ্রিয় আদি, এদের প্রত্যেকের আলাদা আলাদা সেবা আছে, আহার আছে। প্রত্যেকের আলাদা আলাদা ইন্দ্রিয়দের সেবা আছে, আহার আছে। বলছে অন্য ইন্দ্রিয় সেবা যেমন তেমন বা আহার যেমন তেমন হোক না কেন, কিন্তু জিহ্বার আহার তোমাকে প্রতিনিয়ত টাইম টু টাইম দিতেই হবে। তাই এই জিহ্বাকে বশীভূত করতে হবে, মহাপ্রভু বললেন। আর জিহ্বাকে বশীভূত করবার একটা উপায় হলো তাকে কৃষ্ণ সেবার প্রসাদ নীতি নীতি তাকে সেবা দিতে হবে, তাহলে জিহ্বা, তবেই জিহ্বা বশীভূত হবে। তাই বললেন শরীর অবিদ্যা জাল জড়েন্দ্রিয় তাহে কাল জিভে ফেলে বিষয় সাগরে, তার মধ্যে জিহ্বা অতি লোভময় সুদূর মতি, তাকে যেতা কঠিন সংসারে। জিহ্বাকে জয় করা খুব কঠিন, একমাত্র কৃষ্ণ প্রসাদ যদি তুমি তাকে আহার দাও, সেবা দাও, তবে জিহ্বা বশীভূত হবে। আর জিহ্বা বশীভূত হলে বাকি সব ইন্দ্রিয়গুলো বশীভূত থাকবে, তোমার অধীনস্থ হবে। আর সব ইন্দ্রিয় বশীভূত হলে কৃষ্ণ ভজন তোমার ত্বরান্বিত হবে, ভক্তি লাভ হবে। যে ধন পেলে তুমি তাকে পাবে সেটা একমাত্র হচ্ছে ভক্তি ধন। ভগবান কার বললেন? ভক্তি যার, বিনা প্রেমে নাহি মেলে নন্দ লালা। তাই জন্য আমাদের জিহ্বাকে মহাপ্রভু বারবার বলছেন জিহ্বাকে বশীভূত করবার অতি আবশ্যকতা রয়েছে। তাই জিহ্বাকে যদি বশীভূত করতে চাও তাহলে নীতি নীতি কৃষ্ণ সেবা, কৃষ্ণ প্রসাদ সেবা করো। যে বস্তু ভগবানের ভোগে লাগে না, যে বস্তু ভগবানের সেবায় লাগে না, তাই কখন আহার গ্রহণ করা উচিত নয়। তাতে কি হয় না, ইন্দ্রিয়গুলো তোমার বশীভূত হবে না, কৃষ্ণ ভজন থেকে তুমি দূরে সরে যাবে, ভগবত ভক্তি থেকে অনেক দূরে চলে যাবে। তাই যদি তুমি মনে করো এই সংসারে আমরা কেন এসেছি, জীব সংসারেতে আইনু কৃষ্ণ ভজিবার তরে, তাহলে তাড়াতাড়ি করে সকাল সকাল কৃষ্ণ ভজন করে ব্যাক টু গড হেড। তাহলে আমরা আছিলাম কোথায় না, গোলকে। সেখান থেকে এলাম কোথায়, মর্তলোকে। গোলক মানে যেখানে কি, যেখানে রোগ নেই, ব্যাধি নেই, কি ভোগ নেই, অনন্ত আনন্দ, আনন্দ আনন্দ আর পরমানন্দ সচ্চিত আনন্দময় ভগবান যেখানে থাকেন। আর এলাম কোথায়, মর্তলোকে। মর্তলোকে কি আছে, অনন্ত দুঃখ, অনন্ত যন্ত্রণা, অনন্ত কষ্ট, অনন্ত লাঞ্ছনা, অনন্ত গঞ্জনা, যেখানে মৃত্যু আছে, জরা আছে, ব্যাধি আছে, রোগ আছে, শোক আছে, দুঃখ আছে, কষ্ট কষ্ট আর অনন্ত যন্ত্রণায় ভরা এই মৃত্যুলোক। মৃত্যুলোকে যে একবার এসেছে তাকে মরতেই হবে, আজ কিংবা কাল। কবির ভাষায় জন্মিলে মরিতে হবে, অমর কে বা কোথা কবে। তার জন্ম হয়েছে, তার মৃত্যু অবশ্যম্ভাবী, চলে যেতে হবে দেহ ছেড়ে, আজ কিংবা কাল। কিন্তু যাব, যাওয়ার মতে করে যাব, একটা দাগ কেটে রেখে যাব যে আমি
দেহ পেয়েছিলাম, দেহ ছেড়ে চলে যাচ্ছি। তাই জন্য কি করতে হবে? তোমাকে ইন্দ্রিয় আদি জয় করবার প্রয়োজন আছে। তাই জন্য আমাদেরকে নীতি নীতি হরিকথা, কৃষ্ণ কথা, ভাগবত কথা শ্রবণ, কীর্তন, ভোগ লাগানো, ভোগ আদি প্রসাদ সেবা অর্চন, সৎসঙ্গ, সাধুসঙ্গ করবার প্রয়োজন আছে। শাস্ত্র বললেন সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়। বললেন সাধুসঙ্গ কে করবে? কোন ভাগ্যে কারোর যদি শ্রদ্ধা হয় তবে সেজন্য সৎসঙ্গ সাধুসঙ্গ করায়। সাধুসঙ্গ হইতে হবে শ্রবণ কীর্তন, শ্রবণ কীর্তন হইতে হবে অনর্থ নিবর্তন। জীবের অনর্থ নিবর্তিত হলে জীবের নিষ্ঠা হয়, নিষ্ঠা হইতে শ্রবণার্থে রুচি উপজয়, রুচি হইতে সেই ভক্তের হবে আসক্তি প্রচুর, আসক্তি হইতে চিত্তে জন্মে কৃষ্ণ প্রীতির অঙ্কুর, সেই অঙ্কুর গাঢ় হলে ধরে প্রেম নাম, সেই নামে জীবের শ্রদ্ধানন্দ ধাম। তাহলে সাধু সঙ্গের মহিমা অপার। এই যে মা তোমরা সকলে এখানে এসেছো যারা সৎসঙ্গ সাধুসঙ্গ হরিকথা শ্রবণ করতে, এ যেমন তেমন নয়। কৃষ্ণ যাকে কৃপা করেছেন তিনি আসেন সৎসঙ্গে সাধুসঙ্গে, সকলে আসতে পারেন না। কারণ সৎসঙ্গে সাধুসঙ্গে হরিকথা শ্রবণ করলে ওই যে শাস্ত্র বলেন তোর মঙ্গল হয়ে যাবে, তোর অনাদিকালের অবিদ্যা বিনাশ হয়ে যাবে, হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি হৃদয় হবে। তুমি এসে বসবে হরিবাসরে, হরি এসে বসবে তোমার হৃদয় আসরে, তাহলে তোমার মঙ্গল হবে। তাই মহামায়া বললেন যে না, সবাই আসবে না, সবাই আসলে সকলের মঙ্গল হবে। তিনি আসবেন হরিকথায়, যাকে গুরু কৃপা হয়েছে যার, আর হরি যার প্রতি কৃপা করেছেন, আমার গৌর সুন্দর নিতাই সুন্দর কৃপা করেছেন, তিনি সৎসঙ্গ করবেন, হরিবাসরে হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করবেন, কৃষ্ণ কথা শ্রবণের অধিকারী তিনি হবেন। তাই বলেন অল্প ভাগ্যে হয় না গিরে হরিকথার আয়োজন, অল্প ভাগ্যে হয় না হরিকথা শ্রবণ, বহু ভাগ্যের ফলে হরিভক্ত গিরে আসিয়া মেলে। দিবস রজনী আবল তাবল কত না পাচাল পারো, অমন শত কথার মাঝে একটি বারকে তুমি হরি বলিতে নারো। তাই যদি বলতেই হয় বলো, তোমাকে হরিকথা শ্রবণ করতে হবে, নীতি নীতি হরিকথা শুনতে হবে, সৎসঙ্গ সাধুসঙ্গ করতে হবে। তাই শাস্ত্রে সাধুসঙ্গের মহিমার কথা বললেন অপার। আজকে আমার সময় হয়ে গিয়েছে, আমরা এখানে ভগবানের ঐশ্বর্যপূর্ণ ভগবানের কথা আস্বাদন করলাম। আবার যদি তোমাদের মতো রসিক ভাবুক ভক্তের সান্নিধ্য লাভ হয়, আবার হরিকথা হবে, ভাগবত কথা হবে, কৃষ্ণ কথা হবে। আগামীতে ভাগবত কথা বলবার বাসনা রেখে আজকে ওই কথা এখানে বিশ্রাম। একবার জয়ধ্বনি দাও। নিতাই जय जय श्री राधे श्याम, जय जय श्री राधे श्याम, जय जय श्री राधे श्याम। जय हो, जय हो।